জ্যোতিষশাস্ত্র মতে আজ গ্রহগত অবস্থান। চন্দ্র অবস্থান করবে বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠ নক্ষত্রে। রাহু কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। শনি মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। শুক্র মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে। রবি বৃষ রাশিতে মৃগশিরা নক্ষত্রে। বুধ মিথুন রাশিতে আদ্রা নক্ষত্রে। বৃহস্পতি মিথুন রাশিতে মৃগশিরা নক্ষত্রে। মঙ্গলের অবস্থান সিংহ রাশিতে মঘা নক্ষত্রে এবং কেতু সিংহ রাশিতে উত্তরা নক্ষত্রে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি হবে বৃশ্চিক, নক্ষত্র জ্যেষ্ঠ, বুধ, তিথি পূর্ণিমা, গণ দেবারি। গৃহ নির্মাণের জন্য ব্যাংক ঋণ মঞ্জুর হতে পারে। দীর্ঘদিনের আটকে থাকা সমস্যার সমাধান হতে পারে। সুপরিকল্পিত চিন্তাধারায় কর্মে অগ্রগতি ও পদোন্নতির যোগ। কর্মসূত্রে বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা। বাক সংযমের অভাবে শত্রুতা বৃদ্ধির যোগ। মানসিক হতাশায় ভুগলে শারীরিক অসুস্থতা বাড়তে পারে। কর্মক্ষেত্রে গাফিলতি ও অলসতা না করলে পদোন্নতির যোগ। জন্মস্থান থেকে দূরে ভাগ্যোন্নতির যোগ। প্রতিযোগিতায় সাফল্য লাভ ও সরকারি চাকরি পাওয়ার যোগ। নতুন কর্মপরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। কর্মস্থলে মানসিক অস্থিরতা বাড়তেই থাকবে। গুরুজনের শারীরিক অসুস্থতায় অর্থব্যয় বাড়বে। হস্তশিল্পী ও কলা কুশলীদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান হতে পারে। স্বর্ণ বা কাঠ ব্যবসায়ীদের শুভ সময়। নিজের কর্তব্যটুকু দায়িত্বের সঙ্গে পালন করুন। আগ বাড়িয়ে অন্যের কাজে নাক গলালে বিপদ বাড়বে।
সন্তানের উচ্চশিক্ষা নিয়ে চিন্তায় থাকবেন। সরকারি চাকরিজীবীরা পদোন্নতি ও দূরে বদলির সংবাদ পাবেন। ব্যবসায়ীরা বুঝে শুনে বিনিয়োগ করুন, নতুবা কর্মক্ষেত্র বা ব্যবসায় আর্থিকভাবে প্রতারিত হতে পারেন। কর্মদক্ষতায় ব্যবসা ও কর্মস্থলের শত্রুরা আপনাকে সমীহ করে চলবে। চাকরি প্রার্থীদের নতুন কর্মপ্রাপ্তির যোগ। কর্মস্থলে ঝুটঝামেলা ও আইনি জটিলতা এড়িয়ে চলুন। ব্যবসায় মোটা অঙ্কের অর্থ বিনিয়োগ করবেন না। বুদ্ধির সঠিক প্রয়োগ করলে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পাবেন। দাম্পত্য কলহ মিটে যাওয়ার সম্ভাবনা। উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পেতে পারেন। কর্মক্ষেত্রে পদোন্নতি ও দূরে বদলিতে মনের হতাশা বাড়বে। মানসিক জোর ও বুদ্ধিমত্তা সহ একাগ্রতায় কার্যসিদ্ধির যোগ। শারীরিক অসুস্থতাকে অবহেলা করবেন না। সন্তানের অবাধ্যতায় পরিবারে অশান্তি বাড়বে। মানসিক অস্থিরতায় কর্মপরিকল্পনা বিফলে যেতে পারে। পারিবারিক আচার অনুষ্ঠানে ছন্দপতন ঘটতে পারে। অনৈতিক ক্রিয়াকর্ম ও পুলিশি ঝামেলা এড়িয়ে চলুন। আজ গুরুত্বপূর্ণ কোনো কাজের সিদ্ধান্ত নেবেন না। ব্যবসায় বিনিয়োগ করলে আর্থিক ক্ষতির সম্ভাবনা প্রবল। কর্মস্থলে জটিল কুটিল মনোভাবের জন্য শত্রু বৃদ্ধির যোগ। আত্ম অহংকার বিপদের কারণ হতে পারে। নতুন চাকরি প্রাপ্তি ও অর্থ আয়ের সুযোগ আসবে। শেয়ার বাজার বা লটারি ব্যবসায় লগ্নিতে লাভের যোগ। জ্ঞাতি শত্রুতায় মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তিতে বাধা।
মাত্র স্থানীয় ব্যক্তির সৌজন্যে ভাগ্যোন্নতি ও আয় বৃদ্ধি, কুবাক্য প্রয়োগে কর্মক্ষেত্রে শত্রুতা বাড়তে পারে, গুরুত্বপূর্ণ লেনদেনে আর্থিকভাবে প্রতারিত হতে পারেন। সন্তানের উচ্চ শিক্ষায় বড় পরিবর্তন ঘটতে চলেছে। বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তি ও বিদেশ যাত্রার যোগ। কর্মক্ষেত্রে অহেতুক মাথা গরম করবেন না। দাম্পত্য কলহে থানা, পুলিশ, কোর্ট কাচারি হতে পারে। পৌরাণিক উপাখ্যান। মহাপ্রভু জগন্নাথের মূর্তি অসম্পূর্ণ কেন? ছোটবেলায় রথ টানেনি এমন মানুষ খুব কমই আছে। এই রথ বা রথের মেলা নিয়ে ছোটদের সাথে সাথে বড়দেরও উন্মাদনার শেষ থাকে না। রথের মেলায় গিয়ে ফুল ও ফলের চারা গাছ কেনা, সাথে পাঁপড় ভাজা ও জিলিপি খাওয়ার মজাই আলাদা। রথের দিনে অনেকেই শুভ কাজের সূচনা করেন, অনেকে নতুন গৃহপ্রবেশও করেন। কিন্তু আপনারা জানেন কি, প্রভু জগন্নাথের মূর্তি অসম্পূর্ণ কেন? কেনই বা এই মূর্তি কাঠের তৈরি? আসুন জেনে নিই এর আসল রহস্যটা কি। মালবারের রাজা ইন্দ্রদম্ন নিঃসন্তান ছিলেন। রাজমাতা রানী গুন্ডিচা একটি শুকনো কাঠকে সন্তান স্নেহে লালন পালন করতেন। এমন সময় একদিন রাতে ভগবান শ্রী বিষ্ণু স্বপ্নে রাজা ইন্দ্রদম্নকে আদেশ দিলেন যে আমি নীলাচল পর্বতে আছি, আমাকে তোমার মন্দিরে প্রতিষ্ঠা করো। নীলাচল পর্বতে বসবাসকারী শবর সম্প্রদায়ের লোকেরা নীল মাধব নামে এক ঈশ্বরের পূজার্চনা করে থাকেন। শবর জাতির দলপতি ও পুরোহিত বিশ্ববসু নীলমাধবের দেখাশুনো করেন। রাজা ইন্দ্রদম্ন নীলমাধবকে পর্বতের গুহা থেকে এনে রাজ মন্দিরে প্রতিষ্ঠা করতে চাইলে বিশ্ববসু ও শবর জাতিরা বাধা দেন। রাজা ভগ্ন হৃদয় নিয়ে ফিরে আসেন। শ্রী বিষ্ণু আবার স্বপ্নাদিষ্ট হয়ে রাজাকে বলেন, আমার নবম অবতার রূপে নিমকাঠ দিয়ে জগন্নাথের মূর্তি তৈরি করো। সমুদ্রের জলে নিমকাঠ পাবে। কথা মতো পরের দিন সকালে সমুদ্র সৈকতে নিম গাছের গুঁড়ি পাওয়া গেল। কিন্তু রাজার সৈন্যরা নিম গাছের গুঁড়িকে ডাঙায় তুলতে ব্যর্থ হয়। অবশেষে শবর জাতির পুরোহিত বিশ্ববসুর সাহায্যে গুঁড়িকে ডাঙায় তোলা গেল। কাঠ খোদাই করে কে মূর্তি বানাবে এই নিয়ে রাজা খুব চিন্তিত হলেন। এমন সময় এক বৃদ্ধ এসে বললেন, আমি মূর্তি তৈরি করব, তবে আমার 3টে শর্ত আছে। 1, তিনি একাই, কারোর সাহায্য ছাড়া মূর্তি তৈরি করবেন। 2, মূর্তি তৈরির সময় মন্দিরের দরজা সম্পূর্ণ বন্ধ থাকবে। 3, 21 দিনে সম্পূর্ণ তৈরি হবে মূর্তি। এই 21 দিন মন্দিরের দরজা কেউ খুলবে না। রাজা শর্তে রাজি হলেন। দিন যায়, রাত হয়। রাজা ইন্দ্রদম্ন ও রানী গুন্ডিচার আগ্রহ বাড়তে থাকে। কিছুদিন পর রানী দেখেন ঘরের ভেতর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। বৃদ্ধ কারিগর ক্ষুধা তৃষ্ণায় মারা যায়নি তো? রাজাকে খবর দেওয়া হলো। ঘাবড়ে গিয়ে রাজার শর্ত ভুলে তড়ি ঘড়ি ঘরের দরজা খুলে দিলেন। রাজা দেখেন ঘরে কেউ নেই, শুধু অসম্পূর্ণ 3টি মূর্তি রয়েছে। রাজা ইন্দ্রদম্ন চিন্তায় পড়লেন, এই অসম্পূর্ণ মূর্তি কি করবেন? এমন সময় নারদ মুনি এসে রাজাকে সান্ত্বনা দিয়ে বললেন, ওই বৃদ্ধ কারিগর ছিল স্বয়ং বিশ্বকর্মা এবং তিনি যেন এই অসম্পূর্ণ মূর্তিরই পূজা করেন। এটাই ভগবান শ্রী বিষ্ণুর ইচ্ছা। তখন থেকেই জগন্নাথের মূর্তি অসম্পূর্ণ। আজকের বিজেতা হাওড়া থেকে নন্দিনী দাস। জন্ম তারিখ 5/12/2001। জন্মের সময় সকাল 8টা বেজে 5 মিনিট।
স্থান হাওড়া। লগ্ন ধনু, রাশি কর্কট, নক্ষত্র পুষ্যামী, গণ দেব। অত্যাধিক জেদি মানসিকতা হবে, খেলাধুলায় আগ্রহ থাকবে, স্পোর্টস কোটায় চাকরি পাওয়ার সম্ভাবনা, বিয়ে হতে বিলম্ব হবে, চোখে চশমা দরকার হতে পারে, বাবার শরীর ভালো যাবে না, যোগ্যতা অনুযায়ী পদোন্নতি না হওয়ায় হতাশা বাড়বে।